আসসালামু আলাইকুম। জাহিদ অ্যাগ্রো ফার্মে সকলকে স্বাগতম। আমাদের একটি পুকুর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক পরিত্যক্ত বললে ভুল হবে, এখানে রয়েছে অনেক মাছ। কিন্তু পরিচর্যার অভাবে এখানে ঠিকমতো খাদ্য দেওয়া হচ্ছে না, যার কারণে মাছের বেড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। আজ সকালে বাবা বললেন পুকুরটাকে পরিষ্কার করে চারপাশে নেট দিতে হবে। সকাল সকাল উঠে চলে গেলাম পুকুরে, কিছু লেবুর ডাল কেটে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে এখন কাটা হয়ে গেছে। কাটাগুলো তুলে ফেলতে হবে। বাবা প্রথমে শুরু করলেন, সাথে আমিও নেমে পড়লাম। পুকুরের উপরে কিছু বাঁশের আগা ফেলে পড়েছে, বাবা সেটাকে কেটে সরিয়ে দিচ্ছে যাতে পাতাগুলো পড়ে পানি নষ্ট না হয়ে যায়। গত বছর লোহার বানাটাকে এভাবে দিয়েছিলাম, সেটা আর অবহেলায় তোলা হয়নি। এর উচ্চতা অনেক কম, তাই এর সামনে দিয়ে নেট এর জাল দিয়ে বেড়া দিতে হবে। বর্ষার জন্য প্রস্তুত করতে হবে পুকুরকে। তাই দুই পাশের পার খুঁড়তে লাগলাম। ছোট ভাইকে বললাম ঘর থেকে ছাগলটাকে নিয়ে এসে বেঁধে রাখতে, সেও ছাগলটিকে নিয়ে এসে বেঁধে রাখলো। রেখে আমাকে বলতেছে পুকুরে মাছ মারা গেছে। মাছ মারা যাওয়ার সঠিক কারণ আমি জানি না। চারপাশে জঙ্গল থাকায় হয়তো কোনো পোকামাকড় কামড় দিয়েছে বা পানির পিএইচ এর কোনো পরিবর্তন হয়েছে। বাড়ির আশপাশে অনেকগুলো জাল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এই জালগুলোকেই কেটে নিয়ে সেখানে দিতে হবে। এর মধ্যে মা বলতেছে রোদ উঠেছে, ধানগুলোকে শুকিয়ে দিতে হবে। গতকালেই এই সিজনের সর্বশেষ ধানগুলোকে মারাই করা হয়েছে, এই ধানগুলোকে শুকিয়ে দিতে হবে। পুকুরের এই মাটিগুলোকে কেটে নিয়েই আমরা এখানে ফেলেছিলাম। ধানগুলোর উপর পলিথিন সরিয়ে দিলাম, মাটিটা শুকাতে হবে এবং নেটগুলোকেও শুকাতে হবে। বাসায় আসায় এসে দেখি আধা শুকান ধানগুলো উঠানে পড়ে আছে, এগুলোকে খুলে দিলাম। গরুর ঘরের দিকে তাকিয়ে দেখি সকাল থেকে খাবার দেওয়া হয়নি। সবগুলো গরুর মন খারাপ, গরুগুলোকে খাবার দিলাম, সবগুলো খাচ্ছে। আমি ধানের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে সময় স্বল্পতা, আমাকে কর্মস্থলে যেতে হবে, গোয়াল ঘরটাকে পরিষ্কার করতে হবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।